উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয়টা প্রত্যাশিত ছিল, তবে উরুগুয়ে এভাবে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে সেটা অপ্রত্যাশিত বলা যায়। আজকে এই ম্যাচটার ফলাফলের উপর অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। পাশাপাশি একই সময় মাঠে নেমেছিল কেপ ভার্দে এবং সৌদি আরাবিয়া। কেপ ভার্দে সৌদি আরাবিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে, যার ফলে এইচ গ্রুপের 3 ম্যাচ শেষে পয়েন্ট টেবিল চূড়ান্ত। রাউন্ড অফ 32-তে কোন দুই দল সরাসরি জায়গা নিশ্চিত করেছে, কারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। উরুগুয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়, সৌদি আরাবিয়া এর আগেই বিদায় নিয়েছে। ফিফার পূর্ব নির্ধারিত পথ অনুযায়ী আর্জেন্টিনা এইচ গ্রুপের দ্বিতীয় দলকে রাউন্ড অফ 32-তে পাওয়ার কথা। সেভাবেই আর্জেন্টিনা এইচ গ্রুপের দ্বিতীয় দল কেপ ভার্দেকে বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে। আর্জেন্টিনার মতো বিশ্বকাপের মোস্ট ফেভারিট দলের সামনে কেপ ভার্দে খুব বেশি কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না, যদিও এবারের বিশ্বকাপে তারা চমক দেখিয়েছে। তাই বলা যাচ্ছে মেসির আর্জেন্টিনা মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে রাউন্ড অফ 32-তে। প্রশ্ন হলো, রাউন্ড অফ 32 পেরিয়ে আর্জেন্টিনা যদি শেষ 16-তে অর্থাৎ রাউন্ড অফ 16-এ যেতে পারে, সেই ক্ষেত্রে কোন প্রতিপক্ষ পাবে। আর্জেন্টিনা যদি নকআউট পর্ব রাউন্ড অফ 32 পেরিয়ে রাউন্ড অফ 16-এ যেতে পারে, সেখানেও খুব বেশি বড় বাধার মুখে পড়বে না মেসিরা। রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইরানকে। অস্ট্রেলিয়া কিংবা ইরানের যে কোনো একটি দলকে রাউন্ড অফ 16-এ প্রতিপক্ষ হিসাবে পেতে পারে মেসির দেশ। এরপর আর্জেন্টিনা যদি রাউন্ড অফ 16-এর এই বাধা পেরিয়ে পরবর্তী ধাপ কোয়ার্টার ফাইনালে যেতে পারে, সেখানে আর্জেন্টিনাকে তাকিয়ে থাকতে হবে এখনো বেশ কয়েকটা দলের দিকে। আলজেরিয়া, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং ক্রোয়েশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তাদের। আলজেরিয়া, সুইজারল্যান্ড, কলম্বিয়া এবং ক্রোয়েশিয়ার দিকে এই 4 ম্যাচের এই 4 দলের যে কোনো একটাকে কোয়ার্টার ফাইনালে পেতে পারে আর্জেন্টিনা। যদি কোয়ার্টার ফাইনালও আর্জেন্টিনা মেসির দেশ পেরিয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা সেমিফাইনালে একটা বাধার মুখে পড়তে পারে। এখানে কোয়ার্টার ফাইনালেও একটা বিষয় আছে। কলম্বিয়াকে টপকে যদি কলম্বিয়া এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে চূড়ান্ত হবে রোনালদোর পর্তুগাল মেসির আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আসবে কি না। যদি কলম্বিয়া থাকে এই জায়গাতে, সেই ক্ষেত্রে পর্তুগালের বিপক্ষে আর্জেন্টিনার কেবলমাত্র দেখা হতে পারে। যদি পর্তুগাল ফাইনালে উঠতে পারে এবং আর্জেন্টিনা ফাইনালে উঠতে পারে, তখন ফাইনালে দেখা হতে পারে। এদিকে আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে যেতে পারে সেমিফাইনালে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনা বাধার মুখে পড়বে ব্রাজিল অথবা ইংল্যান্ডের। যদি ব্রাজিল অথবা ইংল্যান্ড প্রত্যাশিতভাবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পারে, সেখানে ব্রাজিল ইংল্যান্ড মুখোমুখি হলে যেই দল সেমিফাইনালে যাবে তারাই আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে। সেটা হতে পারে ব্রাজিল। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা ব্রাজিলের মধ্যকার সুপার ক্লাসিকো আমরা বিশ্বকাপের ম্যাচে দেখব। আর যদি তা না হয়, তাহলে আর্জেন্টিনা ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি আমরা দেখতে পাবো, যদি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুই দলই প্রত্যাশিতভাবে সেমিফাইনালে উঠতে পারে। আর এই বাধা টপকে যেতে পারলে আর্জেন্টিনা যদি ফাইনালে উঠতে পারে, এই বাধা টপকে, সেই ক্ষেত্রে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে জার্মানি, পর্তুগাল, স্পেন কিংবা ফ্রান্সের। এর আগে এই দলগুলোর মুখোমুখি হবে না মেসির দেশ।